বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তাহলে এখানে বলা আছে গাণিতিক বাক্যে প্রকাশ এবং সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে। প্রশ্নটি হচ্ছে 12টি বিস্কুট এবং 30টি চকোলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকোলেটের মূল্য কত? এই সমস্যাটি আমরা ভেঙে ভেঙে সমাধান করে থাকি, কিন্তু এখানে বলা আছে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে। তাহলে দেখো এখানে 12টি বিস্কুট এবং 30টি চকোলেটের মূল্য একত্রে 192 টাকা আছে। একটি বিস্কুটের মূল্য হচ্ছে 6 টাকা হলে একটি চকোলেটের মূল্য কত? একত্রে মূল্য আছে 192 টাকা, 12টি বিস্কুট এবং 30টি চকোলেট, আর এখানে একটি বিস্কুটের মূল্য দেওয়া আছে, তাহলে বিস্কুট কিনতে হবে 12টি। একটি বিস্কুটের মূল্য 6 টাকা, বিস্কুট কিনতে হবে 12টি, এবং সেখান থেকে এই বিস্কুটের মূল্যটা যদি আমরা এইখান থেকে বিয়োগ করতে পারি তাহলে 30টি চকোলেটের মূল্য পাওয়া যাবে, এবং 30টি চকোলেটের মূল্যকে আমরা 30 দিয়ে ভাগ করলে একটি চকোলেটের মূল্য পাওয়া যাবে। তাহলে এখানে বলা আছে একটি চকোলেটের মূল্য কত? আমরা লিখতে পারি যে একটি চকোলেটের মূল্য, একটি চকোলেটের মূল্য 192 প্রথমে লিখব। 192 থেকে বিয়োগ দিতে হবে আমাদের এই বিস্কুটের মূল্যটাকে, তাহলে বিস্কুট হচ্ছে 12টি বিস্কুট, প্রতিটির মূল্য হচ্ছে 6 টাকা করে। আর এইটাকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটি চকোলেটের মূল্য পেয়ে যাব। এই হচ্ছে গাণিতিক বাক্য, এবং সমাধান করব এখন আমরা। দ্বিতীয় অংশে বলা আছে সমাধান করো। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনী আমরা রেখে দিব এখানে। প্রথম বন্ধনীর মধ্যে গুণ চিহ্ন আছে, 6 দিয়ে 12কে গুণ করলে 72 হয়। প্রথম বন্ধনীর কাজ শেষ, এইবারে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীতে আছে বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়, 1 একই নামে। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার হচ্ছে ভাগের কাজ করতে হবে। তাহলে 30 দিয়ে 120কে যদি ভাগ করি, অর্থাৎ এখানে 0 এখানে 0 বাদ দাও, 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4। তাহলে কি বলা আছে? একটি চকোলেটের মূল্য। অতএব একটি চকোলেটের মূল্য 4 টাকা।